তোরা কোষে দেখি 15.3-এর 16 দাগের অঙ্কটা দেখ। কি আছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি ও 9 সেমি এবং তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি এবং 6 সেমি। বলেছে ওই ট্রাপিজিয়ামে আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে। আমি দেখ একটা ট্রাপিজিয়াম এঁকে নিয়েছি, ABCD আমি একটা ট্রাপিজিয়াম এঁকেছি। বড় বাহুটা উপরে এঁকেছি, সেটা কোনো ব্যাপার না, বড় বাহুটা নিচে আঁকতে পারিস। আমাকে বলে দেওয়া আছে কি, এই বাহুগুলোর একটা হচ্ছে উপরেরটা হচ্ছে 19 সেমি, ছোটোটা হচ্ছে 9 সেমি। আর কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে তির্যক বাহুগুলোর একটা হচ্ছে 6 সেমি, এখানে হচ্ছে AB হচ্ছে 6 সেমি এবং একটা তির্যক বাহু এখানে DC, এটা কত 8 সেমি বলে দেওয়া আছে। আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে। দেখ, এটা করতে গেলে একটু আমি এঁকে নেব। কী আঁকছি, এই বি বিন্দুতে একটা লম্ব আঁকছি এবং সি বিন্দুতে একটা লম্ব আঁকছি। সি বিন্দুতে এখানে CE লম্ব আঁকলাম এবং বি বিন্দুতে লম্ব আঁকলাম কি, তার BF লম্ব আঁকলাম। ঠিক আছে, তাহলে এই BFটা AD বাহুর উপরও লম্ব, CEটাও AD বাহুর উপর লম্ব। যাই হোক, তাহলে কি ABF এটার সমকোণ হতে গেলে এটা সমকোণী ত্রিভুজ, এটার ক্ষেত্রে এটাও সমকোণী ত্রিভুজ। এবং লম্ব হওয়ার জন্য দেখ, যেহেতু এইটা 9 সেমি, তাহলে মাঝখানের এইটাও কিন্তু 9 সেমি হবে। কারণ কি, কারণ হচ্ছে যেহেতু এই দুটো লম্ব হওয়ার জন্য BF সমান EF হবে। তাহলে BF যেহেতু 9, তাহলে EFটাও হচ্ছে 9 হবে। EF 9 হলে বাকি তোর, যেহেতু BC সমান EF সমান 9 সেমি, তাহলে কি AF প্লাস ED এইটুকু আর এইটুকু, যেহেতু পুরোটা 19 সেমি ছিল, পুরো বাহুটা কত ছিল 19 সেমি, তার মধ্যে এইটুকু যদি 9 সেমি হয়, এই দুটোর যোগফল কত হবে, যোগফলে 19 থেকে 9 বাদ যাবে, এত সেমি মানে কত 10 সেমি। বুঝেছিস সবাই? এবার এই 10 সেমির কোণটা কত জানি না, AF কত ED কত জানি না, আমি ধরি AF সমান x সেমি। যদি AFটা x সেমি হয়, তাহলে EDটা কি, তাহলে ED এই বাহুটা কি হবে, এই 10 দুটো যোগফল 10, তার থেকে x বাদ যাবে, এত সেমি। বুঝছো সবাই? তাহলে ত্রিভুজ ABF এর দেখ, এটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এই BFটা এই এটির উপর লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ। তাহলে BFটা স্কোয়ার সমান লিখতে পারি কি, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, মানে কি অতিভুজ স্কোয়ার মানে কত, লিখি AB স্কোয়ার মাইনাস AF স্কোয়ার, মানে কত হচ্ছে 6 স্কোয়ার মাইনাস AF ধরেছি কত, AF ধরেছি x স্কোয়ার, মানে কত 36 মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, আবার ত্রিভুজ এইটা CDE এর এটাও দেখ সমকোণী ত্রিভুজ, কারণ এটা লম্ব এটির উপরে, তাহলে এটা সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ কারণ লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, তাহলে কি এই ECটা লিখতে পারি EC স্কোয়ার সমান এটা স্কোয়ার কি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, মানে কি DC স্কোয়ার মাইনাস ভূমি কত ED স্কোয়ার। কত এটা DC মানে কি, DC মানে হচ্ছে 8 স্কোয়ার মাইনাস ED মানে কি, ED মানে হচ্ছে 10 মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, এটা করলে কত হচ্ছে 8 স্কোয়ার মানে 64 মাইনাস এটা সূত্র করলে 10 10 100 মাইনাস 2AB বলতে 20x মাইনাস এটা কত x স্কোয়ার হচ্ছে সমান দেখা যাচ্ছে সমান কত
64 মাইনাস 100 মাইনাস আমার আছে প্লাস 20x মাইনাস হচ্ছে প্লাস এক্স স্কোয়ার হয়েছে। সরি, এটা 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 প্লাস হবে, এটা প্লাস হলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার। মানে কত দাঁড়াচ্ছে স্টুডেন্টস? তাহলে কত? 64 থেকে 100 চলে গেলে কত হয়? -36, তাই তো? তাহলে আমি এটা যদি লিখি 20x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 36 হচ্ছে 36। তাহলে আমি ইসি স্কোয়ার পেলাম হচ্ছে 20x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 36। এবার দেখো, আমি উপরটা একটু মুছি। এই বিএফ আর ইডি ইসির দৈর্ঘ্য সমান হবে, তার কারণ কি? বিসি এর এডি সমান্তরাল, তাহলে সমান হবে। তাহলে কি বিএফ সমান সমান কি হবে? ইসি। তাহলে কি বিএফ স্কোয়ার, যেহেতু এইটা সমান সমান এটা, তাহলে বিএফ স্কোয়ার সমান সমান ইসি স্কোয়ার হবে। তাহলে কি এইটা সমান সমান হচ্ছে এইটা, মানে কি এইটা সমান সমান হচ্ছে এইটা। আমরা কি লিখতে পারি তোর এটা আগে লিখি, পরে লিখলে হতো 20x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 36 সমান সমান কত? এটা 36 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? বা আমি এখান থেকে সমাধান করবো। এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা সমাধান করে আমি এক্স এর মানটা বের করবো। এখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার, এই পাশে মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল। কেটে কি থাকবে? কি 20x সমান সমান 36, এই মাইনাস 36 ডান দিকে চলে গেলে প্লাস 36। আমি মুছে দিই এটা। বা 20x সমান সমান কত? 36 36 72, বা x সমান সমান 72/20। এটা যদি 4 দিয়ে কাটি, 4 18 72, 4 5 20, তাহলে কি x সমান সমান হলো 18/5। ঠিক আছে? তাহলে আমি x এর মানটা পেয়ে গেলাম, এটা মুছি। x এর মানটা পেয়ে গেলাম, x এর মানটা কত? 18/5 হলো। এবার দেখো, আমি x এর মানটা, এই যে সমীকরণটা পেয়েছিলাম, সমীকরণটা এই সমকোণী ত্রিভুজের দেখো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, সেখান থেকে তাহলে কি আমি পেয়েছিলাম কি বিএফ স্কয়ার সমান সমান আমি পেয়েছিলাম এবি স্কয়ার মাইনাস এএফ স্কয়ার। এখানে বসিয়ে দেবো এক্স এর মানটা। তাহলে কি এখান থেকে আমি করতে পারি, আচ্ছা বা লিখি, বা বিএফ সমান সমান √, এবি মানে কি? এবি মানে 6 স্কয়ার মাইনাস এফ এর মান কত হলো? 18/5 তার স্কয়ার। 6 স্কয়ার √, 6 স্কয়ার মানে কি 36 মাইনাস 18 স্কয়ার মানে কত? 324, 18 324 বাই 5 5 25। আমি এখানে করি, তাহলে কত হচ্ছে? √, যদি 25 লসও করি, 36 আর 25 গুণ করে দেখো, 4 25 100, 900 মাইনাস 324। এটা বিয়োগ করলে কত হচ্ছে? 900 থেকে 324 চলে গেলে কত? দেখো 576 হচ্ছে। তাহলে √, 576, 576/25। 576 মানে কার স্কয়ার? 576 মানে 24 স্কয়ার। তাহলে কত বেরোলো? 24, আর 5 25 মানে কার স্কয়ার? 5 স্কয়ার, 24/5। তাহলে এই যে পেলাম এটা 24/5 পেয়েছি। সেটা কি? সেটা হচ্ছে এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে পেয়ে গেলাম বিএফ মানে 24/5 সেমি। এখান থেকে সহজেই আমি সূত্রে আমি বসিয়ে দেবো। সূত্র আমরা জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সূত্রটা কি? অতএব ট্রাপিজিয়ামটির
ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, মানে কি সমান্তরাল এডি প্লাস বিসি, এডি প্লাস বিসি ইন্টু উচ্চতা কত বিএফ। আমি এসিও বের করতে পারতাম, একই দুটো উচ্চতা, বিএফ মানগুলো বসিয়ে দিই। হাফ ইন্টু এডির মান কত, এডির মান হচ্ছে 19 প্লাস 9 ইন্টু বিএফ কত করলো, বিএফ বেরিয়েছে 24/5, 24/5। তাহলে এই 2 দিয়ে 24 কাটলে কত হয় 12, 19 আর 9 যোগ করে কত হবে 28/5 গুণ এটা কত, 5টা এখানে রেখেছি, এখানে রাখতে পারতাম, গুণ কত 12, 5টা 28 ইন্টু 12/5 লিখতে পারতিস, 5টা লেখা হয়ে গেছে, বুঝলাম না। তাহলে আমি পেলাম হচ্ছে 28 গুণ 12/5, 28 গুণ 12 করলে কত হয়, 28 গুণ 12 করলে ওটাকে 5 দিয়ে ভাগ করলে কত হবে, একবার তোরা দেখবি এটা কী করে, 67.2 হবে। এত কি, এত যেহেতু সব কটা দিয়েছিল বর্গ সেমি হয়। এটাই ওই এই ট্রাপিজিয়াম এবিসিডি এর ক্ষেত্রফল। বুঝছো সবাই?